মুসলিম রাষ্ট্রের ভিতরে সবচাইতে বেশি ওয়াজ হয় লন্ডন। সেখানে আপনাদের সিলেটি লোকজন বেশি, তো সবাই সেখানে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে। আমি সেখানে যাই বলছি, শাহজালাল সিলেটকে আবাদ করেছিল, আর সিলেটের মানুষ দিয়ে আল্লাহ পাক লন্ডনকে আবাদ করেছে। এই জন্যে আপনারা অত্যন্ত আনন্দিত হবেন, দেশটা মুসলমানের দেশ। হ্যাঁ, আর বাংলাদেশের মানুষ যেইভাবে ওয়াজ শোনে, অন্য জায়গায় মানুষ এইভাবে ওয়াজ শোনে না। আপনাদেরকে ভাড়া দিয়ে আনছে তো? হ্যাঁ, আসা যাওয়ার ভাড়া দিছে? আপনাদের সাথে কোনো কন্ট্রাক্ট হয়েছে? কোনো প্রকার কন্ট্রাক্ট নাই। এখন দুপুরের সময় যারা খাইছেন তারা খায় একটু কাইলুলা করতেন, দুপুরের সময় খাইছেন একটু রেস্ট নিতেন, অথবা দুনিয়াবি অনেক কাজকর্ম আছে। আর অনেকে হয়তো এখানে না খেয়ে আসছেন, এইখানে এসে বৈশা রয়েছেন একমাত্র আল্লাহকে পাওয়ার জন্যে, উলামায়ে কেরামের মহব্বতে, কোরআনের মহব্বতে। ঠিক না ঠিক? তাইলে এদেশের মানুষ উলামায়ে কেরামকে সবচাইতে বেশি ভালোবাসে, কোরআনকে বেশি ভালোবাসে। এই ভালোবাসার ফলশ্রুতি দিয়ে দেশটার নাম বাংলাদেশ। বুঝেন নাই? বুঝেন নাই? কোরআনকে ভালোবাসে, আলেম উলামায়ে কেরামকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। এই জন্যই দেশটার নাম বাংলাদেশ। কি জন্য বলছি ভালো করে বুঝেন। 250 বছর ইংরেজ এই দেশটাকে শাসন করেছে। 250 বছর। কয় বছর? 250 বছর শাসন করে 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালানো হয়েছে। এই দেশের আলেম উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। 14,000 আলেমকে একদিনে ফাঁসিতে ঝুলিয়েছেন। 3,55,000 আলেমকে কুচু কাটা করেছেন, আগুনে পুরাইয়া পানিতে ডুবাইয়া আলেম উলামায়ে কেরামকে শেষ করেছেন। মাদ্রাসা ভেঙে দিয়েছেন, গুড়ার আস্তাবল বানিয়েছেন মসজিদগুলোতে, মসজিদ থেকে ইমামকে ধরে নিয়ে হত্যা করে দিয়েছেন। এত নির্যাতন করার পরও একদিনের জন্য আমাদের দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই। এত কিছু করার পরও ইসলামকে বিদায় করতে পারে নাই। স্পেন দখল করার পরে ইংরেজ স্পেন থেকে ইসলামকে বিদায় করে দিতে পারছে, আমাদের দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই। 250 বছর লাঠি ডান্ডার বাড়ি খাওয়ার পরে তারা যখন এই দেশ ছেড়ে চলে যাবে, দেশটা যখন ছেড়ে দিয়ে যাবে, তখন তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন 2 ভাগে বিভক্ত হবে। এক ভাগ হবে মুসলমানদের, আরেক ভাগ হবে হিন্দুদের। যেটা মেজরিটি হিন্দু সেখানে হবে হিন্দুস্তান, যেখানে মেজরিটি মুসলমান সেটা হবে পাকিস্তান। ভুল বলতেছে নাকি? জি, 1947-এ দেশ স্বাধীন হয়েছে। সাদা দাড়িওয়ালার আপনারা বললেন 1947 সনে ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হয়েছেন, দেশ স্বাধীন হয়েছে। আমরা পাকিস্তানের পূর্ব পাকিস্তান হয়েছি, পাকিস্তানের অংশ হিন্দু বেশি। এই জন্যে বলেন 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 বলেন। জি, আমরা যদি হিন্দু মেজরিটি হতাম, দেশটা যদি হিন্দুদের হতো, তাইলে কার অংশ হইতাম? এই যারা কথা না বলে দিও কইবেন। ইতিহাস বুঝতে হবে ভালো করে। মৌলবি দেখলে এমনি চায়, এরা শুধু মিলাদ পড়ার জন্য। নতুন দোকান করলে দোয়া করবে, এরা নতুন ঘর বানলে দোয়া করবে, কেউ মারা গেলে যে দোয়া করবে, কবর জিয়ারত করবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াজ করবে, জান্নাত আসমানের উপর আর জমিনের নিচের কথা বলবে। দুনিয়া নিয়ে এদের কোনো কিছু নাই, এই দেশ নিয়ে ভাববার কোনো কারণ নাই। এরা তো স্বাধীনতার পক্ষ শক্তি না। মৌলবি দেখলেই রাজাকার মনে করো, মৌলবি দেখলেই তোমরা মনে করো দেশ দরদি না, মৌলবি দেখলেই তোমরা মনে করো দেশের জন্য তারা কিছুই করে নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, যাদের সূর্য অস্ত যেত না তাদের সঙ্গে লড়াই করে দেশকে স্বাধীন আমরাই করেছি। 1947 সনে আমরা পূর্ব পাকিস্তানের অংশ। কিসের কারণে? এখনো ডাইনে বামে তাকান, কেউ যদি কথা না বলে তাকে মনে করবেন এই দলের লোক। 1947 সনে আমরা পূর্ব পাকিস্তান হয়েছিলাম কোন কারণে? জোরে 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 আমি কথাটা বলতেছি, কারণ আছে, কারণ আছে। দেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য যারা আজকে পায়তারা শুরু করেছেন, স্কুল কলেজ থেকে যারা শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বিদায় করার জন্য পায়তারা শুরু করেছেন, তাদেরকে বলতে চাই, ইসলাম যদি ভালো না লাগে, বর্ডার ফাঁস হয়ে তোমরা চলে যাও। তোমাদের জন্য এই দেশ নয়, দেশ মুসলমানের জন্য। কথা বলেন ঠিক না বেটি? কারণ 1947 সনে দেশটা পূর্ব পাকিস্তান, আমরা পাকিস্তানের অংশ হয়েছি। কি কারণে? কি কারণে? মুসলমানের কারণে।
পূর্ব পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন করেছেন, আমাদের কাগজ তারা নিয়ে গেছেন, আমাদের ডাল চাল তারা নিয়ে গেছেন, আমাদের দেশের সম্পদ তারা নিয়ে গেছেন, আমাদের দেশের পূর্ব পাকিস্তানে মিল ফ্যাক্টরিতে জিনিসপত্র উৎপাদন হয় সেইগুলি তাদের পশ্চিম পাকিস্তান নিয়ে আমাদেরকে সেটা বেশি দামে বিক্রি করেন। এই দেশের মানুষকে শোষণ করেছে, এই দেশের মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছে। 1970-এর নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও পশ্চিমারা যখন ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছেন, 7.5 কোটি বাঙালি বঙ্গবন্ধুর নেতৃত্বে পশ্চিমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন। আমরা জালেমের বিরুদ্ধে মাজলুমের হিসাবে অস্ত্র ধরেছিলাম। কথা বোধ হয় বুঝতেছেন না? না বুঝলে হয়তো আমি এখান থেকে যখন বয়ান করে চলে যাব আপনারা হয়তো বসে বসে সমালোচনা করবেন, ইতানের নাম ওয়াজ। এটা কইবেন, মেহরবানি করে যারা দাওয়াত দিছে এরা কয়ে দেন সামনে যেন দাওয়াত না দেয়। এখন আমার খাওয়ানো খানি দিতে রাজি না, আমি আগে ডেট দিতাম, এরপরে খানি দিব। বসায় তো একসাথে খাওয়াইবো, পরে আগে ডেট দাও। এর লাগে ডেটের কথা কয়েছি, যদি এখন না করে দেন আপনারা তাহলে বাসি। কথাগুলি শুয়ে শুয়ে চিন্তা করবেন। 1947-এ যদি পূর্ব পাকিস্তান না হতাম, উলামায়ে কেরাম আপনারা চুপ করে বসে থাকবেন না, সাক্ষী দেবেন। 1947 সালে যদি পূর্ব পাকিস্তান না হতাম, 1971-এ বাংলাদেশ নামে দেশ স্বাধীন হতো না। তার প্রমাণ আপনাদের পার্শ্ববর্তী আসাম স্বাধীনতা আন্দোলন করতেছে 40 বছর, আর আমরা করছি মাত্র 9 মাস। কি হুজুর রাগ করতেছেন নাকি? 70 বছর যাবৎ কাশ্মীর স্বাধীনতা আন্দোলন করতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ শিশু বাচ্চার প্রাণহানি ঘটেছে, মানুষের জানমালের ক্ষতি হয়েছে। 70 বছরে তারা স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আমরাও যদি মুসলিম মেজরিটি হইয়া পূর্ব পাকিস্তান না হতাম, হিন্দু হইয়া যদি আমরাও ভারতের অংশ হতাম, তাহলে আমরাও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। স্বাধীনতার মূলে কোনটা? আমরা হিন্দু। কি কি বলেন 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 যে আমরা মুসলমান। আস্তে কথা বলেন, কারণ ভয় করে নাকি? ভয় করে নাকি? হ্যাঁ ভয় করে। মধ্যখান একটা কথা বলে দিই, উলামায়ে কেরাম এখানে আছে, আমাদের দেশটা হলো বাংলাদেশ, আমাদের 3 দিকে আছে কারা? যারা মুসলমানদের গরু জবাই করতে দেয় না, গরুর গোশত বিক্রি করতে দেয় না, কোরবানি করতে দেয় না, বাবরি মসজিদকে ভেঙ্গে যারা মাটির সাথে মিশায়া রাম মন্দির নির্মাণ করেছেন, যারা গুজরাটি মুসলমানদেরকে কুচুকাটা করেছেন, যারা কাশ্মীরি মুসলমানদের উপর নির্যাতন করতেছেন, যারা মসজিদের ভিতরে ঢুকে আমাদের মুসল্লিদেরকে পিটায়। এবার আমাদের দেশের বড় বড় হুজুররা আমরাও যখন বয়ানে যখন দাঁড়াই, তখন আমরা ওয়াজের মধ্যে বলি, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ বিয়ামপুরীর দেশ, এই দেশ শেখে বরনবীর দেশ, এই দেশের মাটির নিচে হাজার হাজার অলি আউলিয়া শুয়ে আছেন, এই দেশকে কেউ কিছুই করতে পারবে না। বলি কিনা? এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমাদের দেশের মাটির নিচে সেইখে বিয়ামপুরি, সেইখে বরনবী, সেইখে বাগা, সেইখে কোরিয়া, সেইখে কাথাইয়া, সেইখে গহরপুরি, ওই সমস্ত বুজুর্গানি শুয়ে আছেন, শাহজালাল মুজাহিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। ফিলিস্তিনের মাটির নিচে কারা শুয়ে আছেন? মাইকে আওয়াজ হয়, মাইকে আওয়াজ হয়। ফিলিস্তিনের মাটির নিচে কারা শুয়ে আছেন? আমার দেশে জন্মগ্রহণ, শাহজালাল কিন্তু আমাদের দেশে জন্ম হয় নাই, ইয়ামান জন্মগ্রহণ করেছেন, এইখানে আসছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য। আমার দেশে জন্মগ্রহণ করেছেন সেইখে বিয়ামপুরি, আমার দেশে জন্মগ্রহণ করেছেন সেইখে কোরিয়া, সেইখে কাতিয়া, সেইখে বরনবী, সেইখে গহরপুরি, সেইখে বাগা, এই সমস্ত বুজুর্গানিদের আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন। আর ফিলিস্তিনের জমিনে 70,000 নবী জন্মগ্রহণ করেছেন। এই সুবহানাল্লাহ এত জোরে কইলে বাইরের মানুষ শুনবো, আসতে কয়েন। কয় হাজার নবী? 70,000, কমপক্ষে 70,000 নবী যেই জমিনে জন্মগ্রহণ করেছেন, সেই জমিনের নিচে হাজার 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 নবী মাটির নিচে শুয়ে আছেন। যেই জমিনে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, যেখানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের ইমামতি করে মেরাজের রাত্রিতে নামাজ আদায় করেছেন, সেই মাটির উপরে নির্যাতন চলছে কিনা? চলছে।
এখানকার বাচ্চারা কি নিরাপদ? মা বোন নিরাপদ? বাড়িঘর নিরাপদ? হাই হাই, বাড়িঘরে মানুষ থাকতে পারতেছে না, চিকিৎসা করার মতো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, চতুর্দিকে তাদেরকে ঘেরাও করে ফেলেছেন, তারা সেই ঘেরাওয়ের ভিতরে আসে। সেই জায়গার মানুষগুলি যখন নিরাপদ নয়, এখন আমার 3 দিক ভারত, আরেক দিক হলো বঙ্গোপসাগর, সেই মধ্যখানে আমরা আসি 16 কোটি মুসলমান। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক আমার দেশটা যদি পরাধীন হয়ে যায়, দেশের স্বাধীনতা যদি নস্যাৎ হয়ে যায়, দেশের কিছু গাদ্দারের কারণে, এই দেশের কিছু দালালের কারণে দেশটা যদি পরাধীন হয়ে যায়, দেশের স্বাধীনতা যদি শেষ হয়ে যায়, দেশটা যদি নাস্তিক আর মুরতাদদের দখলে চলে যায়, এমন কোন জালেম শক্তি যদি দেশের ক্ষমতায় চেপে বসে ইসলামকে এই দেশ থেকে শেষ করার জন্যে স্পেনের মতো, সেই ফিলিস্তিনের মতো, সেই ইরাকের মতো আমাদের বুক বরাবর রাইফেল আর বন্দুকের গুলি তাক করে যদি বলে এই মুহূর্তে ইসলাম ছাড়তে হবে, আমি আপনাদের কাছে জানতে চাই, তখন কি বুক টান করে বলতে পারবেন কেল্লা কাটায় দেব তবু ইসলাম দেব না? পারবেন? 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 জীবন দিয়ে দেব তবু ঈমান। আস্তে 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 আস্তে, জীবন দিয়ে দেব তবু ঈমান, জীবন দিয়ে দেব তবু ইসলাম, কেল্লা কাটায় দেব তবু ঈমান দেব না। পারবেন? 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 হ্যাঁ মুসলমান, খুব ভালো করে মনে রাখেন কথাগুলি, শুয়ে শুয়ে চিন্তা করবেন। দেশটা স্বাধীন হয়েছে মুসলমান আজকের থেকে 65 বছর আগে দিল্লির নিজামুদ্দিনে পৃথিবীর সমস্ত মুরব্বীরা একসাথে বসেছেন, ইসলামিক নেতৃবৃন্দ, তাবলিগ জামাতের মারকাজে। সেখানে বসে সিদ্ধান্ত হয়েছে তাবলিগ জামাতের একটা বিশ্ব ইজতেমা হবে। ইজতেমার সিদ্ধান্তের পরে তখন কথাবার্তা শুরু হলো দ্বিতীয় ধাপে, দ্বিতীয় এজেন্ডা। এই ইজতেমাটা হবে কোথায়? ইজতেমাটা হবে কোথায়? কোন দেশে হবে? শোনেন, নারী মুসলমানের দেশ তো আমাদের দেশে 16 কোটি মুসলমান, ভারতে 36 কোটি, 36 কোটি মুসলমান ভারতে। ইজতেমাটা হবে কোথায়? কোন দেশে হবে? এই হবে কোথায় এটা নিয়ে সিদ্ধান্তে যখন আসলো, তখন গোটা বিশ্বের সমস্ত মুরব্বীরা মিলে আমার বাংলাদেশকে, তখনকার সময়ের পূর্ব পাকিস্তানকে নির্ধারণ করেছে টঙ্গীতে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার জন্য। দেশটা হিন্দুদের এই কারণে যে এদেশের মানুষ কোরআন হাদিসকে বেশি ভালোবাসে, আলিম ওলামায়ে কেরামকে বেশি ভালোবাসে, দিনদার বেশি, মানুষের দিল নরম, তাদের কাছে দাওয়াত তাড়াতাড়ি পৌঁছে, তারা তাড়াতাড়ি নামাজি হয়, আলিম ওলামায়ে কেরামের কথা তারা সবচাইতে বেশি মানে। এই জন্যে বাংলাদেশে যদি বিশ্বের সবচাইতে বড় ইজতেমাটা হয়, তাহলে পৃথিবীর মানুষ এই দেশে আসবে, তাদেরকে কেউ নির্যাতন করবে না, তাদের উপরে কেউ আক্রমণ করবে না, নিরাপত্তা সবচাইতে বেশি পাবে। সেই দৃষ্টিকোণ থেকে আমার দেশকে নির্বাচন করেছেন। দেশটা কার? আস্তে, কার দেশ? মুসলমানের দেশ। আমার ভাইরা, 2 হাত জোড়াত করে আপনাদের হাতে পায়ে ধরে বলে গেলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। দেশটার নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণতান্ত্রিক দেশ হিসাবে দল থাকাটা স্বাভাবিক, নেতা থাকাটা স্বাভাবিক। আপনি আওয়ামী লীগ করবেন, বিএনপি করবেন, আপনি জাতীয় পার্টি করবেন, 100 বার করেন, 1000 বার করেন, আপনি আওয়ামী লীগের নেতৃত্ব হাসিল করার জন্যে যদি তাবিজের দরকার হয় আমার কাছে আইসেন, আমি আপনাকে তাবিজও দিতে প্রস্তুত। আপনার আওয়ামী লীগের আমি বিরোধী নয়, বিএনপির বিরোধী নয়, জাতীয় পার্টির বিরোধী নয়। আপনার নাগরিক অধিকার, আপনি আওয়ামী লীগ করবেন, বিএনপি করবেন, আপনার দলের স্লোগান আপনি দিবেন, আপনি সেখানে ইলেকশন করবেন, দাঁড়াবেন, 100 বার দাঁড়ান। আপনার ব্যাপারে, দলের ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না, মার্কার ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, আপনার স্লোগানের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। শুধু একটা কথা আপনার হাতে পায়ে ধরে বলতে চাই, আপনি শুধু একটা কথাই বলবেন, আমি আওয়ামী লীগ করতে পারি, কিন্তু প্রথম পরিচয় আমি একজন মুসলমান। আমার প্রথম পরিচয়, এখনো দেখেন কেটা কেটা কয় না, আমার প্রথম পরিচয়, আমার প্রথম পরিচয়। এখানে হাত নামান। এখানে কি এমন কোনো ব্যক্তি আছেন যে নতুন মুসলমান হয়েছেন, নাকি সবাই বাপদাদার ঘরে জন্মগ্রহণ করে মুসলমান, জন্মসূত্রে মুসলমান কিনা? বলেন 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 বলেন।
তাইলে আপনার বাবা আওয়ামী লীগ করতো, আপনার দাদা আওয়ামী লীগ করতো, শেখ মুজিবুর রহমানের সাথে খাতির ছিল, আপনার বাবা আওয়ামী লীগ করতো, বড় বড় লিডারদের সাথে খাতির ছিল, এরপরে এখন আপনিও ছাত্রলীগ বা যুবলীগ করেন, আমি আপনার হাতে পায়ে ধরে বলবো আপনার বাবা বিএনপি করতো, আপনার দাদা বিএনপি করতো, আপনি এখন ছাত্র দল বা যুব দল করেন, আমি আপনার হাতে পায়ে ধরে বলবো ও ভাই যে দলই করেন থাকেন না কেন, একটা কথা ভালো করে চিন্তা করবেন, আপনার আওয়ামী লীগের স্লোগান হলো জয় বাংলা, বিএনপির স্লোগান হলো জিন্দাবাদ। আপনার বাপদা 14 গোষ্ঠী যদি বিএনপি আর আওয়ামী লীগ করে থাকে, আপনার জন্মের পরে কিন্তু আপনার কানে জয় বাংলা জিন্দাবাদ বলা হয় নাই, আল্লাহু আকবারের আযান দেওয়া হয়েছে। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন তো কি বলা হয়েছে? আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে। কি বলা হয়েছে? আমার জীবন সর্বপ্রথম শুরু করা হয়েছে আল্লাহর নাম দিয়া। আমার জীবন সর্বপ্রথম শুরু করা হয়েছে আমি একজন মুসলমান হিসাবে, ঠিক না ঠিক? তাহলে আমার জীবন সর্বপ্রথম উদ্বোধন হয়েছে আল্লাহর নাম দিয়ে, আমি একজন মুসলমান হিসাবে। তাই বলতে চাই, আওয়ামী লীগ আমার দল হতে পারে, বিএনপি আমার দল হতে পারে, কিন্তু আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান। 2 হাত উঁচু করে বলেন আমি একজন মুসলমান। এই কথাটা কি বলতে পারবেন সব জায়গায়? বলতে পারবেন সব জায়গায়? দেশটা মুসলমানের দেশ, মনে থাকবে তো? এইখানে লালন করবেন, এইখানে 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 এই জায়গার ভিতরে লালন করবেন, আমরা মুসলমান, আমার ধর্মের পরিচয় আগে। আস্তে জি, ধর্ম যার যার, উৎসব সবার। জি, আপনি মুসলমান, আপনার ঈদ আপনার জন্য উৎসব, আপনার শবে বরাত উৎসব, আপনার শবে কদর উৎসব, আপনার রমজান মাসের এই কুরবানি আপনার জন্য উৎসব, আপনার রমজান মাসে রোজা রেখে ইফতার করেন, এটা আপনার জন্য উৎসব। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা যে হিন্দুদের পূজা হইলে দেখবার লাগে হইলো যান, নইলে বন্ধুত্ব আছে দাওয়াত দেয়, সেখানে যান, যাই মিষ্টি খান, আবার তাদের মূর্তিরা যে সাজাইছে খুব ছায়া সুন্দর করে দেখেন, দেখা তারপরে কত রকমের বক্তৃতা আর কত রকমের মন্তব্য করেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আজ পর্যন্ত আপনারা যারা এখানে মেজরিটি মুসলমান হিসেবে বসবাস করেন, হাজার হাজার শত শত গরু কিনা কুরবানির সময় কুরবানি দিবেন, আপনার এলাকায় যদি একজন হিন্দু থাকে, আজ পর্যন্ত কোনোদিন কইছে সবাই যখন গরু কুরবানি দিব আমাদের বাচ্চারা কি চায়া থাকবো, আমরাও তো কিছু খাওয়া দরকার, নেহারা দিব কুরবানির নিয়তে, আমরা এমনি আর সাথে একটা গরু জবাই করি? বলে নাই? বলে নাই? তাইলে আপনি কেমনে বললেন উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবাই? আপনার ঈদে আজ পর্যন্ত দেখার জন্য তো কেউ আসলো না, আপনার শবে কদরে আজ পর্যন্ত কোনো হিন্দু তো দেখার জন্য গেল না, আপনার ঈদ চাঁদে কোনোদিন তো হিন্দু দেখার জন্য আসলো না, তুমি কেমনে গেলা? পরিষ্কার ভাষায় বলতে চাই, ধর্ম যার, উৎসব তার। কথা কয় না, কথা কয় না কেডা? ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। আমার ইসলাম যে উৎসব মানতে আমাকে স্বীকৃতি দেয়, আমি সেটা মানবো, এর বাইরে কিছু মানতে রাজি নয়। কেডা কেডা একমত দেখি? আমার ইসলাম যে উৎসব আমাকে মানতে স্বীকৃতি দেয়, আমি সেইটা মানবো, এর বাইরে কিছুই মানতে রাজি নয়। রাজি আছেন? রাজি আছেন? আমার ইসলাম যেটাকে সম্মতি দেয় না সেটা আমি করব না। বলেন বলেন বলেন, আমি করব করব না। ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। দেশটা মুসলমানের দেশ। বুঝাইতে পারি না এই বোধ হয়। আরো বুঝেন, ঢাকার থেকে যাবেন সিলেট, আরে সিলেট থেকে যাবেন ঢাকায়, রাস্তার কিনারে পেট্রোল পাম্প, সিএনজি পাম্প আছে না? প্রত্যেকটার মধ্যে হিন্দুর মন্দির আছে, খ্রিস্টানদের চার্চ তো আছে, গির্জা, মসজিদ তো নাই। আস্তে দিক, এর দ্বারা প্রমাণ হয় দেশটা কত অস্তে, বুঝলাম না। আরে আমি কি কিতাব থেকে কইতেছি না, বাস্তব। জি, আপনাদের সিলেটের ডিসি অফিসে তো বুধ নামাজের জায়গা নাই, হিন্দুদের পূজার জায়গা আছে, খ্রিস্টানদের চার্চ আছে, গির্জা। হ্যাঁ, আপনাদের এই বিয়ানীবাজার থানার মধ্যে তো বুধ নামাজের জায়গা নাই, মসজিদের নাম ওই থানার মসজিদ। কথা কয় না, থানার মসজিদ।
পুলিশ লাইন মসজিদ। তা আমি আমার একজন ইমাম সাহেব এসে সালাম মুসাফা করে হুজুর আমি পুলিশ লাইন মসজিদের ইমাম। একটু পরে একজন লোক আইসে, ইমাম সাহেব লাভ দিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায় হুজুর আমাদের এই পুলিশ লাইনের এসপি সাহেব। আচ্ছা মাশাআল্লাহ, আসছে সালাম মুসাফা করে। আমি বললাম আপনাদের ইমাম সাহেব? আমি বললাম আচ্ছা মসজিদের আপনাদের এই পুলিশ লাইনের ভিতরে মন্দিরটা কি মসজিদের পাশেই? ইমাম সাহেবের দিকে স্যার। আমি বললাম না মন্দিরটা কি মসজিদের পাশে একটু দূরে? উনি কি হুজুর মন্দির টন্দির তো নাই, মন্দির নাই মসজিদ বলে হুজুর জুমার মসজিদ, জুমার মসজিদ পুলিশ লাইনের সমস্ত পুলিশরা এখানে নামাজ পড়ে। আর হুজুর মসজিদের জন্য সরকারি কোনো বরাদ্দ নাই, এই জন্য পুলিশ যারা আছে তাদের বেতন থেকে কাটটা দিয়ে মসজিদ বানাই লাইছে 3 তালা। যে এর দ্বারাও প্রমাণ করতেছে দেশটা হিন্দুরা, যে মুসলমানের দেশ, পরিষ্কার মুসলমানের দেশ। এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা বসবাস করবে তারা শান্তিতে বসবাস করবে ভারত থেকেও বেশি। আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিরাপদ। আসতে কয় আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিরাপদ। নিরাপদে তারা তাদের পূজা পালন করে, বড়দিন পালন করে। আমাদের মুসলমান কখনো তাদের উপর আক্রমণ করে না। সাম্প্রদায়িক সম্প্রীতি আমার বাংলাদেশে যেইভাবে আছে পৃথিবীর কোথাও নাই, ঠিক কিনা বলেন? আজকে ভারতীয় মুসলমানদের সঙ্গে যে আচরণ করা হয়, আমরা যদি আমাদের দেশের হিন্দুদের সাথে আচরণ করতাম, বাদ দিলাম এটা বাদ দেন, 800 বছর আমরা শাসন করেছি এই ভারত। কয়শো বছর? 800 বছর। বর্তমান মোদি সাহেব যা করতেছে, আমাদের মুসলমান 800 বছর যারা শাসন করেছেন তারা যদি এর আংশিক করত, একটা হিন্দু তুলা রাশি দিয়ে বাড়ি সালাম দিয়ে পাওয়া যাইত? যে তুলা রাশি দিয়ে বাড়ি সালাম দিয়েও পাওয়া যাইত না, ঠিক না বে ঠিক? 800 বছর মুসলমান শাসন করা অবস্থায় হিন্দু এই দেশে বড় বড় জমিদার ছিল, বড় বড় ব্যবসায়ী ছিল, বড় বড় উহুদার মালিক ছিল। তারা এই দেশে বসবাস করেছেন, তাদের ধর্ম তারা পালন করেছেন, তাদেরকে কেউ কিচ্ছু বলে নাই। আজকে আমরা মুসলমান হিসাবে তাদেরকে কিচ্ছু বলতেছি না। তারা তাদের ধর্ম পালন করবে, তারা তাদের সভা সমাবেশ করবে, তারা নির্বাচন করবে, ইলেকশন করবে, নেতৃত্ব দখল করবে, নাগরিক সুবিধা ভোগ করবে, আমাদের কোনো আপত্তি নেই, ঠিক কিনা? তাহলে একটা কথা, 1 নম্বর কথা বললাম, দেশটা মুসলমানের। জি, দেশটা মুসলমানের। এখন আপনারা যারা এখানে আছেন, আমরা যখন ছোট ছিলাম, আমার থেকে বেশি বয়সের লোক তো এখানে থাকতে পারে, আমরা যখন ছোট ছিলাম তখন সকালবেলা ওইটা দেখতাম প্রত্যেক বাড়িতে মা বাবা ফজরের নামাজ পড়ে আইসা ছোটো ছোটো বাচ্চাদেরকে টাইনা উড়াতেছে, ডাকতেছে। তো তখনকার মানুষ তো বেশিরভাগ গরিব ছিল, ওই বাফের লুঙ্গিটা শরীরের মধ্যে ফেসাইয়া এরপরে দিছে মক্তব্য যাইতো। কই যাইতো? দলে দলে সবাই মসজিদের দিকে মক্তব্যে যাইতেছে, ঠিক কিনা? এখন মক্তবে যাইয়া সেখানে মক্তবে তারা দোয়া কালাম সব কিছু শিখতো। নামাজ 2 রাকাত কেমনে পড়বে সেটা শিখতো। উজুর ফরজ কয়টা, তাইমুম ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, উজুর সুন্নত কয়টা, তাইমুমের সুন্নত কয়টা, কোন মাটি দিয়া উজু হবে, কোন পানি দিয়া উজু হবে, কোন মাটি দিয়া তাইমুম হবে, কাপড় পরিধান কেমনে করবে, কাপড় কেমনে পাক হবে, এই সব কিছু মক্তবে শিখতো কিনা? শিখতো কিনা? এখন মেহেরবানি করে মক্তবের যে টাইমটা, এই টাইমটাতে হইল কিন্ডারগার্টেন, কেজি, ইংলিশ মিডিয়াম, নতুন কুড়ি বিদ্যালয়। বাচ্চা কুলে ঘুমাই গেছে আর কুলে লইয়া বাপ মা যাইতেছে স্কুল। আপনাদের এখানে বিয়ানীবাজার নাই, আছে কিন্তু আমাদের ঢাকা। বাস মক্তব শিক্ষার দিছে 12টা বাজায়া। আগে যখন মাদ্রাসায় পড়তাম, সমবয়সী আমাদের সমবয়সী ছেলেপেলাদের সাথে বিকালবেলা ঘোরাফেরা করতাম। তো হঠাৎ করে যখন এক জায়গায় বসে রয়েছি, এরা তখন ডাক দিয়ে কোথায় মৌলভী স্যার, মৌলভী স্যার, মৌলভী স্যার। তো আমরা ওইটা দাঁড়াইতাম, রাস্তার কিনারে দাঁড়াইলে দেখতাম টুপি দাড়িওয়ালা, লম্বা পাঞ্জাবিওয়ালা একজন বুজুর্গের মতো একজন মানুষ আসতেছে। এরা আমাদের আঙ্গুলটা দেখায় কইতো আমাদের স্কুলের মৌলভী মাস্টার। কেডা? মৌলভী মাস্টার। আজকে গোটা বাংলাদেশের কোনো স্কুলে মৌলভী মাস্টার দূরের কথা, ধর্ম সাবজেক্ট পড়াইবার কোনো মাস্টার নাই। বিয়ানীবাজার আছে, অন্য নাই। যে নাই কথাটা আসতে কোন 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 আমার হাতে লাঠি দেখছেন লেগিয়া আসতে বলেন কেন? আসতে বলার দিন আর নাই, বুঝলেন ভালো করে।
আছে? আগে 100-তে 100 মার্কের পরীক্ষা ছিল, বর্তমানে কোন ধর্ম সাবজেক্টের পরীক্ষা নাই। আছে? নাই, পরীক্ষাও নাই। এরপরে সাবজেক্ট নবীর জীবনী ছিল, সেটা বাদ। আবু বকর সিদ্দিকের জীবনী ছিল, সেটা বাদ। নামাজ শিক্ষা ছিল, সেটা বাদ। খোলাফায়ে রাশিদিনের জীবনী ছিল, সেটা বাদ। সাহাবায়ে কেরামের জীবনী ছিল, এটা বাদ। নবী রাসূলদের জীবনী ছিল, এটা বাদ। সব কিছু বাদ দিয়ে কাটসাট কইরা সামান্য একটু জেও রাখছে এই ধর্ম শিক্ষা বইয়ের ভিতরে। রাম রামায়ণের কিচ্ছাও আছে। আচ্ছা, যে সাবজেক্টের পরীক্ষা নাই, এটা আমাদের দেশের ছাত্ররা খুব বেশি বেশি পড়ে। যেটার পরীক্ষা আছে হিটাই তো পড়ে না। পরীক্ষা যেটা নাই হিটা পড়ব, এটা পড়ে। যার ফলশ্রুতিতে আমার বাংলাদেশের উচ্চশিক্ষিত ডক্টর, পিএইচডি, মানে বিসিএস ক্যাডার, এরপরে বড় বড় শিক্ষিত সমাজের যেই সমস্ত ব্যক্তিরা এন্তেকাল করে, তাদের জানাজা পড়ার জন্য তাদের সমবয়সী, তাদের দলের নেতা, তাদের দলের কর্মী, তারা যখন হুরু হুরু করে এসে জমা হয়, তখন তাদের জানাজার দৃশ্য দেখলে আমরা কিসের হাসি। আমার মনে হয় মিস্টার ইবলিসও সালাম দিয়া বলে, আমার আর বাংলাদেশে দরকার নাই, আমি গেলাম। রাগ করতেছেন বোধ হয় যে বিশাল বড় শিক্ষিত বক্তৃতার মধ্যে দাঁড়ায় বলে ঈদুল আজহার জানাজার নামাজ, ঈদুল আজহার জানাজার নামাজ। আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছেন। স্পিকার থেকে শুরু করে কোন মন্ত্রী, মিনিস্টার, এমনকি আপনাদের দেশের শিক্ষামন্ত্রী, তিনি পর্যন্ত কোন এমপি আমার মাদ্রাসা বোর্ডের নামটা উচ্চারণ করতে পারে নাই। ধর্মীয় শিক্ষা স্কুলে না থাকার কুফল। জি, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাবা মারা গেছে, মা মারা গেছে, দৌড়ে বাড়িতে এসে মসজিদের ইমাম সাহেবরে ডাকবে। ইমাম সাহেবরে ডাক দিয়েছে, ইমাম সাহেব তো দৌড়ে এসে, বুঝেন না এলাকার বড় লোক, না আসলে আবার চাকরি নট। দৌড়ে ইমাম সাহেব এসে, জি স্যার স্যার স্যার, এই ইমাম সাহেব বাবা তো মারা গেছে, এখন কী করা লাগবে? লত্তর দিকে মাথা দিয়ে শোয়ান, গায়ের কাপড় চাপড় যা আছে সব খুলে ফেলেন, একটা চাদর দিয়ে ঢেকে দেন। বলে এরপর কী করা লাগবে? বলে বড়ই ভাতা দিয়ে গরম পানি করতে কম, গোসল করাইবার কোনো লোক আপনাদের আছে? মাথা নিচের দিয়ে দেখো, হুজুর আমরা কি কেউ বাড়ি ঘরে থাকি? আমরা কি কেউ বাড়ি ঘরে থাকি? আর মনে মনে কইতেছে, ইমাম সাহেব কি কয় রাখছি তো ওনার এটা লেগিয়া। ইমাম সাহেব ঠিক আছে, মুয়াজ্জিন সাহেবরা ডাক্তার নিয়ে আসতেছি, তাড়াতাড়ি করে উঠানের কোনার মধ্যে একটা কাপড় দিয়ে একটু জায়গা ডাইকা দেন, আর এখানে একটা চুকি ফেলাইয়া দেন, আর লাশটাকে এখানে বের করে আনেন। বের করে আনছে, সেখানে ইমাম সাহেব লাশটারে ধোয়াইছে, কাফনের কাপড় ইমাম সাহেব পরাইছে, জানাজার মাটি নিয়ে হাজির করিয়া। ইমাম সাহেবের একটা সামাজিকতা আছে না, ভদ্রতা আছে না? তো ভদ্রতার খাতির ইমাম সাহেব জিজ্ঞেস করে, মাইয়াতের জানাজাটা কে পড়াবে? মাথাটা নিচের দিকে দেখো, ইমাম সাহেব আপনি হইলেন ইমামুল হাই ওয়াল মাইয়াত। আমরা জিন্দার ইমাম, মুর্দার ইমাম, আমার জিগান কি লিগা আমরা নিয়ত জানি না, জানেন না আপনি? এবার আমি জিজ্ঞেস করতে চাই, ইমাম সাহেবরা আবার রাগ করে না কিন্তু, ইমাম সাহেব যে তোমার বাবার লাশটাকে সামনে নিয়ে খার হইছে, 1 নম্বর হইল চাকরি বাসায়, 1 নম্বর চাকরি বাসাইবার জন্য, 2 নম্বর পরে যদি কিছু হাতিয়া তো পায়। রাগ করতেছেন বোধ হয় যে? আর তুমি ইমাম সাহেবের পেছনে তোমার মা বাবার লাশটাকে সামনে নিয়ে দাঁড়ায়া তোমার মুখ দিয়া সালিও বাইরে না। তুমি ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তোমার মতো মূর্খ আসমানের নিচে জমিনের উপরে নাই। তুমি মা বাবার কুলাঙ্গার সন্তান, ঠিক কিনা বলেন? শেষ কথা আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার ছেলেটা মাদ্রাসায় পড়বে না, আপনার ছেলে হাফেজ হবে না, আপনার ছেলে আলেম হবে না, আপনি বানায়েন না, আমি আপনাদের না করে গেলাম। স্কুলে পড়াবেন 100 বার পড়ান, না করে গেলাম, বানায়েন না। এটা মুফতি সাহেব যদি ফতোয়া দেয়, যে মুফতি সাহেব যদি সবাই কয় মাদ্রাসা দিয়ে দেওয়ার জন্য, ওনার কথা মানলে আপনার মাদ্রাসা, আমি আপনাদেরকে বলবো না যাদের ছেলে স্কুলে পড়ে তাদেরকে নিয়ে মাদ্রাসায় দিয়ে দেওয়ার জন্য ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। এই ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হইতে যদি তাবিজ লাগে, মুফতি সাহেব না দিলে আমার কাছে যায় না, আমি হিডেও দিতে রাজি। কিন্তু যেই কথাটা বলতে চাই, আপনার ছেলে বর্তমান বাংলাদেশে মাদ্রাসায় পড়ে কয়জন? 2%।
কয় পার্সেন্ট? শতকরা 2% বাদ দিলে বাকি থাকে কয় পার্সেন্ট? 98% পরে কোথায়? তারা হিন্দুর ভোলা, খ্রিস্টানের, বুদ্ধিস্টের, শতকরা 92% মুসলমানের সন্তান। 98% উঠতি বয়সের যুবক যুবতী তারা স্কুল কলেজে লেখাপড়া করে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনার ছেলে হাফেজ হইতে যখন মাদ্রাসায় আসবে না, আলেম হইতে যখন মাদ্রাসায় আসবে না, তাকে মাদ্রাসায় দেবেন না, আপনি স্কুলেই রাখবেন। কিন্তু মুসলমান হিসাবে আপনাকে এই দাবি করতে হবে, আমার সন্তান যাতে দিন শিখতে পারে। দিন শিখার জন্য আপনার ছেলে স্কুল থেকে মাদ্রাসায় আসবে না, তাকে স্কুলে লাইকেই দিন শেখানো দরকার আছে না নাই? দিন কোথায় থেকে শিখবে? 5 ওয়াক্ত নামাজ যাতে সহি করে পড়তে পারে সেই শিক্ষাটা তাকে স্কুলেই শিখাইতে হবে। বলেন বলেন, কোথায় শিখাইতে হবে? স্কুলেই শিখাইতে হবে। 5 ওয়াক্ত নামাজ যাতে সহি করে পড়তে পারে, উজুর ফরজ যাতে জানে, উজুর সুন্নত যাতে জানে, উজু যাতে সহি করে পড়তে পারে, গোসল যাতে সহি করে পড়তে পারে, পাক না পাক যাতে চিনে, হালাল হারাম যাতে চিনে, যতটুক পর্যন্ত হইলে 5 ওয়াক্ত নামাজ পড়ে একজন ব্যক্তি দ্বীনের উপরে থাকতে পারে, এতটুক দ্বীন শিক্ষা করার অধিকার স্কুল কলেজের মধ্যে মুসলমানের থাকতে পারে কিনা? কি বলেন, পারে কিনা? তাহলে আমি কেন চিল্লাইতে হবে? মুফতি মুজিবুর রহমান সাহেব কেন চিল্লাইতে হবে? সদর জমিয়ত মৌলানা জিয়াউদ্দিন সাহেব কেন চিল্লাইতে হবে? কেন এই দেশের আলিম উলামায়ে কেরাম চিল্লাইতে হবে? আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনাদের যাদের সন্তান কিন্ডারগার্টেনে, প্রাইমারিতে, হাই স্কুলে, স্কুলে পড়ে, আপনার আওয়াজ উঠাইতে হবে, আমার সন্তানকে আমি স্কুলে রাইখা দিন শিক্ষা দিতে চাই। কেডা কেডা রাজি? হাত উঠায় দেখান তো। স্কুলের একই দিন শিক্ষা দিতে চাই। ধর্মীয় শিক্ষা স্কুল কলেজে বাধ্যতামূলক। জি 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 জি, এই করতে হবে, সবাই কয় না? ধর্ম শিক্ষা স্কুল কলেজে বাধ্যতামূলক করতে হবে, হবে হবে। বাস, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। এখন আপনারা বলবেন, হুজুর আপনি কি লেগে সিলেন্ডে সিলেতেছেন, আপনার কি কোনো বাচ্চা স্কুলে পড়ে? আমার কোনো বাচ্চা স্কুলে পড়ে না। মুফতি মুজিবুর রহমান সাহেবের কোনো বাচ্চা স্কুলে পড়ে? কেন পড়াইব? কোন কামে? কারণ উনি কি মৌলবীয়ে ঠকছে? তো ওনার ঘরে বাচ্চা হইলে এইটা মৌলবীয়ে ঠকবো? হ্যাঁ, তা আমি যখন মৌলবীয়ে ঠকছি না, আমার বাপ আমার মৌলবী বানায় ঠকছে না, তা আমার সন্তান মৌলবী হইলে হ্যাঁ ঠকবো না? আমি ঠকুম? তো ঠক তো আমাদের নাই, কথা কয় না। আমরা কেন স্কুলে পড়াবো? সব মাদ্রাসায় কাঠমোল্লা, সব মাদ্রাসায়, সব করলে নাতি নাত কর মিল্লা কয়জন, এটা এখন কইতাম না, আরেকদিন লিখুম। সব মাদ্রাসায়, সব। আমাদের সবাই মাদ্রাসায় পড়ে, স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আমরা কথা বলি কেন? মুফতি মুজিবুর রহমান সাহেব শাইখুল হাদিস, উনি মুফতি, উনি আলেম। একজন আলেম হিসাবে উনি নায়েবে নবী, নবীর যেই কাজ উনার সেই কাজ, জিয়াউদ্দিন সাহেবের যেই কাজ নবীর যেই কাজ ছিল তারও সেই কাজ। সুতরাং নবীর দায়িত্ব হলো সর্বস্তরের মানুষের কাছে দিন পৌঁছায় দেওয়া, নবীর দায়িত্ব হলো সর্বস্তরের মানুষের কাছে হেদায়েতের বাণী পৌঁছায় দেওয়া, নবীর দায়িত্ব হলো সর্বস্তরের মানুষকে দিন শিক্ষা দেওয়া। এর জন্য আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসায় যারা ভর্তি হবে তাদের দিন শিক্ষা দেওয়ার দায়িত্ব যেমন জিয়াউদ্দিন সাহেব, মুজিবুর রহমান সাহেবের, ঠিক তেমনি করে স্কুল কলেজের ছাত্রদের দিন শিক্ষা দেওয়ার দায়িত্ব তাদের। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের বলতেই হবে, বলতেই হবে, কথা কয় না। আসতে বলেন কেন? শরীফ থেকে শরীফার গল্প যদি বাদ দেওয়া না হয়, রাম রামায়ণের কিচ্ছা যদি আমাদের দেশের সাবজেক্ট থেকে বাদ দেওয়া না হয়, হিন্দু আলী সংস্কৃতি যদি বাদ দেওয়া না হয়, এসব বন্ধুত্ব করি, এসব ফ্রেন্ডশিপ করি, এই সমস্ত গল্পগুলির ভিতরে যা লেখা হয়েছে, যেই ছবি দেওয়া হয়েছে, এই সমস্ত বিজাতিদের শিক্ষা যদি বাদ দেওয়া না হয়, আমরা পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, প্রয়োজন হলে বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে, এই দেশে তুমুল আন্দোলন গড়ে তোলা হবে, এই দেশের কোনো মুসলমানের সন্তানকে নাস্তিক মুরতাদ বানাইতে কাহারো হাতে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? রাজি আছেন? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث ইয়া আল্লাহ এই মজমাকে তুমি কবুল করো আল্লাহ আশা এবং বসাকে তুমি কবুল করো বলা এবং শোনাকে তুমি কবুল করো সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আমাদের সকল মুর্দেগানকে মাফ করে দাও সকল বিমারীদের শিফা করে দাও হাজতমন্দের হাজত পুরা করে দাও পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও মুশকিলাত আসান করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বিপদ আপদ বালা মুসিবত আসমানি বালা জমিনি বালা সব কিছুর থেকে আমাদেরকে হেফাজত করো রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো ইয়া আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দাও আমাদের মাল সম্পদে বরকত দাও আমাদের আলিয়া ওলাদদেরকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যে কেউ যদি কোনো খাস নিয়তে হাত উঠায় থাকে আল্লাহ তার দিলের আশা তুমি পুরা করে দাও এই অত্র এলাকার যত মানুষ বিদেশের বাড়িতে প্রবাসে বসবাস করে আল্লাহ সকলকে নিরাপত্তার সাথে আমন আমানের সাথে থাকার তৌফিক দান করো আল্লাহ সকলকে সুস্বাস্থ্য দান করো আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দান করো ইয়া আল্লাহ আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে তাদেরকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ অনেক লোকজন দোয়া চেয়েছেন তারা দেশের বাড়ি ছেড়ে বিদেশে যাইতে চায় আল্লাহ তাদেরকে সুন্দরভাবে সহি সালামতে পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ তাদের যাওয়াকে সহজ করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এইখানে যারা আমরা হাত উঠেছি আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দাও ইয়াকিনকে সহি করে দাও আল্লাহ মুসলমান হিসাবে মৃত্যু পর্যন্ত দায়ম ও কায়েম থাকার তৌফিক দান করো আল্লাহ মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করো আমাদের সন্তানাদিদেরকে পাক্কা মুসলমান বানায় দাও আল্লাহ স্কুল কলেজের সর্বত্র দিন শিক্ষা চালু করে দাও ইয়া আল্লাহ এই দেশটাকে তুমি বদ্দিনীর থেকে হেফাজত করো গুমরাহির থেকে হেফাজত করো নাস্তিক আর মুর্তাদার জালেমদের হাত থেকে দেশকে তুমি হেফাজত করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।